নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, সুপার কাপ, ইন্ডিয়ান যে সুপার কাপ আমাদের আইএসএলের আগেই কিন্তু শুরু হতে চলেছে। তো ফেডারেশন, ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ, তারা কিন্তু এটা মাস্টার স্ট্রোক দিয়েছে এইটা যে সুপার কাপটা করবে এটা ঘোষণা করে। এবং ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ তারা কিন্তু আইএসএলের 13টা ক্লাব এবং আই লিগের টপ 6টা ক্লাব তাদেরকে অফিসিয়ালি লেটার করে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে সুপার কাপ অনুষ্ঠিত হবে, তোমরা কিন্তু তৈরি হও। এবং সুপার কাপটা কবে থেকে শুরু হচ্ছে না, আইএসএলের আগে অর্থাৎ 22শে অক্টোবর, পুজোর পরেই, কালী পুজোর পরেই 22শে অক্টোবর কিন্তু সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু এই সুপার কাপটা যে 22শে অক্টোবর থেকে শুরু হবে এবং আইএসএল হবে সুপার কাপের পর। এই প্রত্যেক বছর কিন্তু আগে আইএসএল হয়ে যেত, তারপর গিয়ে সুপার কাপ হতো শেষে আইএসএলের পরে। অর্থাৎ এখানে কিন্তু একটা প্রবলেম হতো কি না, আইএসএলে যারা টপ 2 টিম যারা শিল্ড জিততো বা কাপ জিততো তারা কিন্তু এএফসিতে স্পট পেয়ে যেত। এএফসি মানে টুর্নামেন্টে খেলার, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপে খেলার তারা কিন্তু স্পট পেত আইএসএল খেলে, আইএসএলের শিল্ড বা কাপ চ্যাম্পিয়ন হলে। তারপর কিন্তু তাই স্পট পেয়ে গেলে তারা সুপার কাপটায় কিন্তু আর সেইভাবে গুরুত্ব দিত না। তো যারা চ্যাম্পিয়ন হয়ে যেত, যারা টপ 2 স্পট পেয়ে যেত, এবার কিন্তু অন্যরকম হবে। কারণ সবাই চাইবে যে এএফসিতে একটা স্পট আগে থেকে মানে সিকিওর করে নেওয়ার জন্য। এইটার জন্য আগে যে সুপার কাপটা হচ্ছে, সুপার কাপটা কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ হবে। কারণ কি, সবাই চাইবে সুপার কাপ জিতলেও কিন্তু এএফসিতে কিন্তু একটা স্পট পাওয়া যায়। তো এইটা সবাই চাইবে যে সুপার কাপটা জিতে প্রথমেই একটা যে এএফসির স্পটটা সিকিওর করে নিই, তারপর আইএসএলে খেলবো। আইএসএলে যদি নাও জিতি তাও আমার স্পটটা থাকবে। তো এইটা কিন্তু একটা দুর্দান্ত মাস্টার স্ট্রোক দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন, যে সুপার কাপটাকে আইএসএলের আগে এগিয়ে নিয়ে চলে এসছে। 22শে অক্টোবর থেকে অফিসিয়ালি কিন্তু সুপার কাপ অনুষ্ঠিত হবে এবং ফেডারেশন সব ক্লাবগুলোকে আইএসএলের চিঠি দিয়েও কিন্তু জানিয়ে দিয়েছে যে সুপার কাপ শুরু হবে। খুব ভালো, এটাই মানে আমিও চাইতাম যে সুপার কাপটা আগেই হোক, তাহলে আরও বেশি কিন্তু কম্পিটিটিভ হবে টুর্নামেন্টে, কিন্তু আরও ভালোভাবে সব টিমগুলো কিন্তু সিরিয়াসলি নেবে এবং পুরোপুরি তাদের ফার্স্ট যে পুরো মানে স্ট্রংগেস্ট যে স্কোয়াড সেইটা কিন্তু নামাবে সুপার কাপে। তো এবার কিন্তু সেইটাই হবে। তো যে ভারতের যে 6টা টিম তারা কিন্তু অলরেডি ক্যাম্প শুরু করে দিয়েছে, প্রি সিজন। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, বেঙ্গালুরু এফসি, আর হচ্ছে গোয়া এবং মুম্বাই, এরা কিন্তু 6টা টিম তারা কিন্তু জানিয়ে দিয়েছে তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে কিন্তু নামবে সুপার কাপে। এবং বাকি টিমগুলো শুরু করে দেবে সিজন, কারণ অফিসিয়ালি যেহেতু অ্যানাউন্সমেন্ট এতদিন কিন্তু একটা দোটানার মধ্যে ছিল কবে থেকে ভারতীয় ফুটবলের সিজন শুরু হবে। এবার কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল হয়ে গেছে যে 22শে অক্টোবর থেকে কিন্তু সুপার কাপ দিয়ে ভারতীয় ফুটবলের সিজন কিন্তু শুরু হচ্ছে। এই কনফার্মেশনটা পেয়ে গেছে। এবার হয়তো ক্লাবগুলো তারা কিন্তু প্রি সিজন করতে নেমে পড়বে এবং টিমটা মানে তাদের যে নতুন প্লেয়ার সাইন করা এই সব দিকেও তারা কিন্তু এবার নজর দিয়ে তারা তৈরি করবে, এবার টিম শুরু করে দেবে প্র্যাকটিস। তো যাই হোক, এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ যে সুপার কাপটাকে আইএসএলের আগে নিয়ে চলে এসছে। যাই হোক বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভারতীয় ফুটবল ফেডারেশনের যে এই চালটা অর্থাৎ এই প্ল্যানটা যে সুপার কাপটা আগে করবে আইএসএলের, এটা কেমন, এই প্ল্যানটা ঠিকঠাক কিনা, এটা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।